আছে, মাছের ডিম আছে, ডাল আছে। 35 টাকা কিলো পেঁয়াজ। মা তুমি এরকম করো না, 35 টাকা কিলো। 10 টাকা কিলো হলে এরকম ভাবে বলতে পারতিস, 35 টাকাটা কি? আমি যেমন আমার বউকে হেল্প করি, আমার বউ আমাকে হেল্প করে। আমি শুধুমাত্র এইভাবে যৌথভাবেই তো একটা সংসার চলে। এই যে দেখুন অডিয়েন্স, সবাই রোগ, তোমার মতন ওষুধের রোগ কারো দেখিনি। এই যে দেখুন বান্ডিল ওষুধ, এই যে বান্ডিল, এখানে টোটাল 120 পিস ট্যাবলেট। আজকে হঠাৎ করে আমি ছুটি পেয়ে গিয়েছি, আর এও তাড়াতাড়ি মানে আমার বউ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। আমি বললাম স্নানে যাবো, কিরম ঢুকে গেল। ওই আরে আমি তো ঢুকবো বললাম, ঢুকে গেছো মানে এরকম জোর জবরদস্তি ঢুকে যাবে কেন? হ্যালো, করবো না মানে আমি তো ঢোকার ছিল, আমাকে ঢুকতে দাও আগে, আমি আগে স্নান করি। আচ্ছা মা আবার কি চিল্লামিল্লি করছে, কি বলছো? আর বাথরুম থাকুক না থাকুক, আমি তো কোথায়, তুমি এদিকে একটু সরে আসো। আমি তো ঢুকবো বলে ও অমনি নাইটি ফাইটি নিয়ে ঢুকে গেল স্নান করতে। কেন আমি আমার বাথরুমে যাবো? দেখেন আমার অবস্থাটা, আমি পুরো গামছা নিয়ে রেডি হয়ে গেছি, গরমে ঘামছি। যতক্ষণ না স্নান করব, মনে হচ্ছে আজকে এখন একবার স্নান করবো, দুপুরে আবার খাওয়া দাওয়ার আগে বা খাওয়া দাওয়ার পরে স্নান করে শোবো। আসলে ও পড়াতে গিয়েছিল, এইমাত্র ফিরলো। এবারে বাইরে থেকে ফিরে আগে মনে হয় বাথরুমে যাই। আমার তো বাড়িতে থেকে মনে হচ্ছে বাথরুম থেকে নাই বেরাতে হয়, যেন জল ঢালতে থাকি গাড়িতে গায়ে। আর ও তো বাইরে থেকে এসে, ওর জন্য দৌড়েছে আগে বাথরুমে। খাইও নি, বলছে আমি খেয়ে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। কেন ঢুকে গেলে তুমি ঝপ করে বাথরুমে? বাথরুমে ঢুকে গেলাম কারণ আমি সেই সকালে বেরিয়েছি আর আমাকে আর স্নান না করে আমি থাকতে পারছি। আমিও তো স্নান না করে থাকতে পারছি না। তুমি ও সকাল থেকে সারাদিন বাড়িতে, তোমার তো উচিত ছিল স্নানটা করে। বাড়িতে না, আমি বাজারে গিয়েছিলাম। ওই বাড়িতেই বলে ওটাকে, মানে বাজারটা বাড়িতে। হ্যাঁ এই মাত্র স্নান করে বেরালো, আবার স্নান করে বেরিয়ে দেখুন কত ফেস ওয়াশ করিনি তো, মুখে সানস্ক্রিন ছিল। তার আগে দেখলাম এক্ষুনি একটা ক্রিম মাখলে মুখে। ক্রিম না, ওটা ক্লিনজার। আর ক্রিমটা মাখতে গিয়ে কতটা পড়ে গেল। ক্রিম না, ক্লিনজার। ক্লিনজারটা হাতে বের করতে গিয়ে কতটা পড়ে গেল। আবার তুলেও তো নিলাম। আচ্ছা নিচে যাই, নিচে আবার মা ঘুমোচ্ছিল তো, দেখি উঠে গেছে আবার। ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ মনে হয়। তোমার ব্রাশ কোথায় পড়ে আছে? এই বাবা কি অবস্থা তোমার? আমার ব্রাশ ফেলে দিয়েছো এরকম আমি ভাবে? ফেলিনি, ও ঘুমের ঘরে ব্রাশ করতে গিয়ে ওখানে ফেলে দিচ্ছি। কি করছো গো তুমি? একটু ডিম বার করলাম। ডিম? বাবা ডিমগুলো কি ভাগ, মাছের ডিমগুলো কি ভাগ ভাগ করেছো? একটু গুড মর্নিং বলো অডিয়েন্সকে। গুড মর্নিং বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছে? আর আমার মায়ের কথায় যখনই ভিডিও শুরু করব তখনই হবে গুড মর্নিং। এখন বাজছে কথা দুপুর 12:30। হ্যাঁ তোমার সঙ্গে যখনই অডিয়েন্সে দেখা হবে তখনই গুড মর্নিং। আচ্ছা আজকে রান্না কি করছো বলো? রান্না কিছু না, ডাল আছে, মাছ আছে, ডিম করেছিলাম সকালে, ওদের দিয়ে দিয়েছি। আর এখন মাছের ডিমের বড়া, ডাল আছে, ওই দিয়ে খাওয়াবে, মাছ আছে। আজকের আমাদের ভিডিওটা ইন্ট্রো ছাড়া ভিডিও শুরু হয়েছে, তুমি জানো? ইন্ট্রোই দিতে ভুলে গেছি এখন পর্যন্ত আমরা। কোনো ব্যাপার না, শুরু হয়ে গেছে এটাই বড় কথা। হ্যাঁ শুরু হয়ে গেছে এটাই বড় কথা, কিন্তু আমরা রবিবারের পর সোমবার করে একটু ভিডিও থেকে ছুটি নিই। কিন্তু এই সপ্তাহে আমাদের এক্সট্রা ভিডিও তোলা হয়নি। বাবা এই এটা বন্ধ করো না মা, প্রেসার কুকারের আওয়াজে ভিডিও করা যায় না। প্রত্যেক সোমবার করে আমরা ভিডিও। বা কি দেখাবে? কাঁঠাল? কটা কাঁঠাল খাবে? এখান থেকে হাফ তো সরিয়ে দেবে মনে হচ্ছে। এখন খাবো না, পরে খাবো। এরপরে খান, আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রত্যেক সোমবার করে আমরা ভিডিওতে ছুটি নিই। আমাকে একটু বলতে দাও, প্রত্যেক সোমবার করে আমরা ভিডিও থেকে ছুটি নিই, কিন্তু আমাদের কোনো এক্সট্রা ভিডিও এই সপ্তাহে তোলা নেই, তাই ভিডিও তো অফ করতে পারবো না, তাই সোমবার দিনও ভিডিও করতে হচ্ছে। ভাগ্যিস আমি ছুটি পেয়ে গেছি আজকে, নাহলে খুব চাপ হতো আজকে ভিডিও বানানো। ঘুম পাচ্ছে, রাত্রে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে। আজকে না ঘুমাবে কেন? তোমার শাশুড়িও এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন উঠলো। আমি তার মধ্যে সকালবেলা উঠে আমার ওই ভিডিওটা রেডি করতে হবে, ওই চক্করে আমি বারবার উঠে যাচ্ছি, টাইম হয়নি তা উঠে যাচ্ছি। আচ্ছা এই বললে খাবো না কাঁঠাল? খাবো না, এটা আমরা আলাদা করে রেখে যাচ্ছি, ভাত খেয়ে উঠে খাবো, এটা ফ্রিজে ঢোকানো হবে। মা তোমার সুগার প্রচুর, তুমি কাঁঠাল খেও না কিন্তু। আমি খাচ্ছি না, আমি ঢুকিয়ে রাখছি। একদম এক ছিটা। অনেকগুলো খাওয়া হয়ে গেছেও না সকালবেলায় টিফিন খাওয়ার পরে। আচ্ছা তোমার ওষুধগুলো আমি অডিয়েন্সকে দেখাচ্ছি, দাঁড়াও। মায়ের ওষুধগুলো একটু দেখানো তো দরকার। এবার একদম নিয়ম করে প্রত্যেক মাসেরটা আমরা ঠিক করেছি এনে দেবো, কারণ কি হয় ধরুন আজকে শেষ হলো, তারপর ওই আমাদের তো টাইম হয় না, ঘেনিয়ে আনতে আরো 3-4 দিন লেট হয়ে যায়। সেই 3-4 দিন উনি উচ্ছে খেয়ে থাকে। 3-4 দিনে শরীরটা খারাপ হয়ে যায়, তাই জন্য এবার থেকে উচ্ছেই পাওয়া যাচ্ছে না। আজকে সারা বাজারে উচ্ছে নেই জানো? ও মা শোনো, একটা কথা বলছি, উচ্ছে এনে রাখবো, তুমি প্রত্যেকদিন আমাকেও টিফিনে একটা করে ভাতের সাথে একটা করে সিদ্ধ দেবে। হ্যাঁ তাহলে আনবি তো 1 কিলো উচ্ছে।
হ্যাঁ খাবো দে। চকলেট অল্প দাও, কালকেও নে, খেয়েছো অল্প। খাইনি, রেখে দিয়েছি এনে ফ্রিজে। ওই খেয়ে ও নিয়েছে। কালকে তো গলে গেছিল বলে খাইনি। খাইনি, এনে রেখেছি, ওই মাল চাপিয়ে দিয়েছে। আচ্ছা না খেয়ে আচ্ছা অল্প দিয়ে দাও শাশুড়ি মাকে। অল্প খাও। এই যে অডিয়েন্স দেখুন আমার মায়ের ওষুধগুলো। কি হলো এবার পালাচ্ছ কেন? এখানে আসো দাদা, বলছে এখানে। আমার তো ওষুধ দেওয়া তো সবারই রোগ আছে, সবাই এই যে দেখুন অডিয়েন্স, সবাই রোগ, তোমার মতন ওষুধের রোগ কারো দেখিনি। এই যে দেখুন বান্ডিল ওষুধ, এই যে বান্ডিল, এখানে টোটাল 120 পিস ট্যাবলেট আছে। কম কম, অনেক আরো বেশি থাকে। কি অবস্থা, তোমাকে যে এই কম বয়সে এত ওষুধ খেতে হবে তো কোনোদিনও ভাবিনি। সেদিনকে জন্মাতে দেখলাম সেই মেয়ে আজকে আমি কত ওকে ওষুধ, জন্ম দিলাম, ও নাকি আমাকে জন্মাতে দেখলো। সেই বাবা মেয়ে আজকে কত ওষুধ খাচ্ছে। এবার ওষুধগুলো ঢুকিয়ে দেবে, আমি বুঝতেই পারছি। এটা কি করবে? হ্যাঁ সবাই ওষুধ খায়, দেখবি কমেন্ট করে তোমার মা একা ওষুধ খায়, কত লোক ওষুধ খায়। এতক্ষণ এসি চালিয়ে আড্ডা ফাড্ডা মেরে এবারে এসছে খাওয়া দাওয়ার জোগাড় করতে। আমার মা ওকে বললো একটু মাছের ডিমটা ভেজে আমার দে। মাছের ডিম হাত দিয়ে ধরতে খুব হাত দিয়ে ঘৃণা। ধরবে কেন, একটু চামচ এটা দিয়ে তো দাও। তুমি এখন করছো, আমি তোমায় দেখলাম টেকনিকটা। আর আমাকে দেখুন কত বউকে সেভ করি, দেখুন ও করবে কষ্ট হবে, তাই আমি বাড়িতে আছি, আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এরা মাকেও আগে করে দিতাম জানো, মায়ের শরীর খারাপ হলে, শরীর খারাপ হলে শরীর খারাপ মায়ের যখন হতো না তখন বহুত শরীর খারাপ নিয়েও আমি করে দিতাম। এটা তো জোরে ঢাকা দিয়ে যাবো, দিয়ে দাও। সিদ্ধ হয়ে এখন কাঁঠাল খেও না, ভাত খাবে এক্ষুনি, 5 মিনিটের মধ্যে ভাত খাবে। আমাকে দিয়ে অত ইয়ে করতে হবে। হেভি কাঁঠাল, হেভি বলো। ফ্রিজে প্রচুর আম লিচু আছে গো, লিচুগুলো খেতে হবে, আম নয় রয়ে যাবে। বাবা ভয় খাই দিয়েছে। কি হয়েছে? ছাতা 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 নেই? তুমি এখন বাজার করে নিয়ে আসো, এখন বাড়ি গিয়ে রান্না করবে? কি বাজার করলে? তো পেটি মাছ নিয়েছি। পেটি মাছ? মাছের পেটির পিসটাকে বলছে পেটি মাছ, এটা কোন মাছ গো? আমি যেমন আমার বউকে হেল্প করি, আমার বউ আমাকে হেল্প করে। আমি শুধুমাত্র এইভাবে যৌথভাবেই তো একটা সংসার চলে। হ্যাঁ, আমি শুধুমাত্র এগুলো ডিমগুলো ছেড়ে দিলাম, আমার বউ এসে ভাজতে শুরু করে দিল। তাহলে বলুন কত হেল্প করি। আর আমিও তোমায় হেল্প করি, দুজনকে হেল্প করি বলো। দুজনকে হেল্প করলেই হয়। কিন্তু আবার ঝামেলাও হয়ে যায় আমাদের। ঝামেলা সব সংসারেই হয়, হ্যাঁ, দাদাগিরিতেও বলে সব সংসারেই ঝামেলা হয়। দাদাগিরি দেখেও অনেক কিছু শিখা। আচ্ছা আমাদের কাজ কমপ্লিট, ভাজা পোড়া করা। এবারে মা চলে এসেছে খাবার গরম করতে। মাইক্রোওভেনটা নেই, আমার মায়ের কি কষ্ট, দুর্দশা। এইসব বিরক্ত লাগে জানিস না। ডাল দিয়ে গরম গরম মাছের ডিমের বড়া ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর সঙ্গে যদি থাকে, তুমি যদি একটু কেটে দাও কাঁচা পেঁয়াজ। আর খাস না রে পেঁয়াজ, একটা মাছ আছে, মাছের ডিম আছে, ডাল আছে। 35 টাকা কিলো পেঁয়াজ, মা তুমি এরকম করো না, 35 টাকা কিলো। 10 টাকা কিলো হলে এরকম ভাবে বলতে পারছি। গুড ইভিনিং, বাজছে বিকেল 5টা আর প্রেরণা বেরিয়ে গেছে 4টের সময়। সারাটা দুপুর আমরা ঘুমোতে পারিনি। হঠাৎ করে আমাদের এসিটা আজকে ঠান্ডা হচ্ছে না, তো লাস্ট ফিনিশিং একেবারে মানে বাধ্য হয়ে উঠে এসির কভারটা খুলে দেখলাম এসির যে নেটটা থাকে ওপরে মারাত্মক ঝুল জমেছিল। এটা যদি আগেই বুদ্ধিটা আসতো, আমরা দুপুরেই পরিষ্কার করে শুতাম, তাহলে একটু ঘুমোতে পারতাম। যাই হোক, ঝুল ঠুল পরিষ্কার করার পরে প্রেরণা বেরিয়ে গেল। তারপরে আমি উঠে একটু এডিটিংয়ের কাজ করছিলাম। এখন বাজছে 5টা না 5:30 হয়তো বাজতে চায়। তো যাই, এবারে নিচে যাই, একটু ফল খাই। প্রেরণা সেই পাকা পেঁপে এনে রেখেছে, হাফ খাওয়া হয়েছে হাফ খাওয়াইনি, বলে গেছে এসে যেন পেঁপেটা না দেখতে পায়। খেয়ে নেবো, পেঁপে খেতে আমারও ভালো লাগে। খেয়ে দিয়ে একেবারে না ছাদে উঠে যাবো, ছাদে একটু গা ধোবো, গা ধুয়ে সন্ধে দেবো। মানে ছাদ থেকে আমি এখন নিচে নামছি না, 1 ঘন্টার জন্য ছাদে উঠে যাবো। ছাদের বাড়ি রাত্রে থাকলেও ভালো হয়, খালি রাত্রে থাকতে দেয় না নিচ থেকে, তাই নাহলে আমরা ছোটোবেলায় আমার বাবা, আমি আর আমার ভাই ছাদে গিয়ে ঘুমোতাম গরমকালে। তখন তো এসি ফেসি ছিল না, ছাদে যে কি আরামে শুতাম। খালি সকালবেলা যখন রোদ উঠে যেত তখন আবার নিচে চলে আসতাম। কি গো, তোমার তো ঘুমই ভাঙছে না, 6টা বাজতে যায়, ওঠো। উঠছি করে দেখুন না, 6:30 বাজিয়ে দেবে উঠতে। আমার পেঁপেটা কোথায় রাখা আছে দেখি। এই তো পেঁপে অনেক আছে, খাওয়া যাবে না, অর্ধেকটা খাবো আবার অর্ধেকটা থাকবে। দেখুন যেমন কথা তেমন কাজ, পেঁপেগুলো নরম হয়ে গেছে। 2 দিন আগে আনা না, পাকা পেঁপে রাখলে কি হয়, নরম হয়ে যায়। যাই হোক, ছাদে চলে এসেছি, এবার আরাম করে খাবো দাবো, গা ধোবো। তারপর গা ধুতে একটু সন্ধে হয়ে যাবে, সন্ধে দিয়ে নিচে নামবো। পুজোপত্র দেয়া কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাব। পরশু দিন জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য যে গিফটগুলো কিনতে হবে শ্বশুরমশাইয়ের, শাশুড়ি মায়ের, এগুলো সমস্ত কিনে
আজকে কিনে নেবো, কারণ কালকে আবার অফিস আছে, অফিস থেকে এসে আম কাঁঠাল লিচু এইসবগুলো কিনতে হবে। তো মেনলি গেছে জামাই ষষ্ঠীর মার্কেটিং করতে। ওনার পড়ানো হয়ে গেছে, মানে হয়ে এসছে। ও বললো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, তা বললাম তাড়াতাড়িও যখন হয়ে যাবে ওর, আমিও যখন আছি কেনাকাটাটা সেরে নিই। আমাকে কালেকশন করে নিয়েছে ও, পড়ানো বাড়ি থেকে তুমি কালেকশন করে তুলে নিয়েছো। আমার স্টুডেন্টের বাড়িটা আমি চিনি, ওর জন্য স্টুডেন্টের বাড়ির সামনেই গিয়ে বেরিয়ে দেখছি ও দাঁড়িয়ে আছে নিচে। এবার এখন প্রথমে তাহলে কোথায় যাচ্ছি? শাড়ির দোকান। শাড়ির দোকান থেকে শাড়ি কিনবো না, আগে জুডিওতে যাবো। আগে জুডিও কি করতে? জুডিও থেকে তোমার স্টুডেন্টের কি গিফট কিনবে? হ্যাঁ হ্যাঁ মনে রেখেছে, আমার স্টুডেন্টের জন্মদিন নেক্সট উইকে, ওর জন্য একটু গিফট কেনার আছে, তাই জন্য জুডিওতে যাচ্ছি। আর মামা শ্বশুরের জন্য শার্টটাও যদি জুডিওতে পাই ভালো কিনে নেবো, তারপরে শাশুড়িদের শাড়ি কিনে কালীমাতা বস্ত্রালয় থেকে শাড়ি কিনে বাড়ি। এখানে এসে আরেক বিপদ হয়ে গেছে, বাইক রাখার জায়গা নেই, ওই যে কোন দূরে চলে যাচ্ছে ও। জুডিওতে ঢুকে একদম সোজা যেই কাজে এসেছিলাম সেই কাজে এই প্রথমবার গেলাম করতে, মানে জামা কাপড়ের সেকশনে না গিয়ে সোজা মেকআপের সেকশনে চলে এসেছিলাম মেনলি আমার একটা স্টুডেন্টের জন্মদিনের জন্য কিছু গিফট কিনতে। কিন্তু তারপর মনে পড়ে গেল বুধবার দিন যাব মামা বাড়ি, সেখানে আমার 2 বোন আঁকুপাকু করে বসে থাকে, তো ওদের জন্য তাই জন্য 2টো লিপ বাম কালেক্ট করলাম, আমার স্টুডেন্টের জন্য গিফট নিলাম। তারপর বিলিং সেকশনে যে লম্বা লাইন ছিল, বিল দিয়ে বেরিয়ে গেল। যা কেনা ছিল গিফট সবার জন্য কেনা হয়ে গেছে। বিশেষ করে গিফট কেনার থেকেও বড় মোটিভ হচ্ছে জুডিওতে আসা। মেন মোটিভ ছিল জুডিওতে একটু ঘুরতে আসা। ইয়েস, চলো এবারে বার্গার কিং এ এবারে যাবো খেতে। চলো 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 চলো, যাবো না, ঢুকে যাও। ঢুকে যাও, বললো না যাবো না। এসে গেছি আমরা কেনাকাটা করে। এই যে এখানে আমাদের মার্কেটিং পত্র আছে, কোনটা কার বা কি জিনিস আছে একই দোকান দিয়ে কিনে নিয়েছো? হ্যাঁ, তো একই দোকানে আমার প্ল্যানই ছিল এটা, এক দোকানে ঢুকবো সব জিনিস কিনবো, আমার এরকমই ভালো লাগে। দুর্গাপুজোর কেনাকাটি সব কেনাকাটি। তুমি যাও তো। কি তুমি যাও তো? আজকে ওকে কোনো চান্সই দিইনি, আমি এক দোকানে গেছি, পছন্দ করেছি, নিয়ে গেছি। আমার জায়গায় চলে গেছি। জুডিওতে তুমি বাচ্চাদের জিনিস নিয়েছো ঠিক আছে, কিন্তু এরপর থেকে আমরা যখন নেক্সট টাইম হচ্ছে গিয়ে তোমাদের ও বাড়িতে যাব, মানে মামা বাড়িতে, যাদের তখন জন্য কেনাকাটা করো জুডিওতে আমি যাবে। মোটামুটি যখনই কারোর জন্য যাই গিফট নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবার ওই ওদের জন্য কি এখানে ভালো কিছু পাওয়া যায় না, এইবারে টাইম ছিল না, একদম রাত্রিবেলা লাস্ট মোমেন্টে গেছিলাম। নেক্সট টাইম থেকে জুডিওতে চলে যাবো, সুন্দর সুন্দর মেকআপের প্রোডাক্ট থাকে, আর বডি স্প্রে গুলো কি সুন্দর গন্ধ। আচ্ছা বলছি, এই যে গিফট গুলো আছে এগুলো কালকের ভিডিওতে সবাইকে দেখাবো। দেখাবো। আরো কালকে কিছু জিনিস আসবে, কি কি নিয়ে আমরা পরশুদিন জামাই ষষ্ঠী যাবো সমস্তটা কালকে তো অ্যারেঞ্জ হয়ে যাবে, কালকে ভিডিওতে দেখিয়ে দেবো। মিষ্টিগুলো অ্যারেঞ্জ হবে না, মিষ্টিগুলো টাটকা টাটকা কিনে নিয়ে যাবো দিনের দিন, তাই তো? ওকে, নিচে এবারে বাড়িতে ঢুকতে না ঢুকতেই নিচ থেকে মা বললো যে আমাকে নাকি অনেকবার ফোন করছিল রুটি আনার জন্য, আবার এখন বেরোতে হবে রুটি আনতে। পারা যায় বলুন? পারা যায় বলো? তাহলে কিন্তু বড় ছেলে হয়েছি, দায়িত্ব কর্তব্য, রুটি আনতেই হবে। রুটি আনতে হবে, রুটি কিনে খেতে হবে।